হাই হ্যালো নমস্কার বন্ধুরা, আমি সপ্তদীপা চলে এসেছি আপনাদের সাথে বং বৈঠকের আসর জমাতে। আর আজকের আসরে আমরা কোনো গল্প বলবো না, আমরা আজকে হোয়াটসঅ্যাপের একটা মেসেজ নিয়ে ডিসকাস করবো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে রিসেন্টলি একটা খুব মজার এবং সত্যি মেসেজ আমার কাছে আসলো। লেখাটা আই থিঙ্ক পাঠিয়েছেন অম্লান চক্রবর্তী, এবং লেখাটা এতটা সত্যি, এতটা বাস্তব যে আমার মনে হলো যে আপনাদের সবারও আজকের এই লেখাটা শোনা উচিত। তাই আজকের এই লেখাটা সরাসরি শুনে নেব আমরা শুভজিৎ মুখার্জির গলায়। শুনতে থাকুন সাংবাদিকতা ও আধিক্যতা। সাংবাদিকতা ও আধিক্যতা, এই প্রত্যেকবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স, আইআইটিএ এই প্রভৃতি পরীক্ষার রেজাল্টের পর মিডিয়ায় সেই এক আধিক্যতা দেখে দেখে তিতিবিরক্ত হয়ে আজ লিখতে বসেছি। আপনারা ভাববেন লোকটার কোনো কাণ্ডজ্ঞান তো নেই, এমনকি চক্ষু লজ্জাও নেই। ভাববেন লোকটা একটা বুজ্জোয়া। তো ভাবুন না, ভাবুন সোনার আংটি ক্ষয়ে গেল, আমার ভারী বয়ে গেল। যাই হোক, মায়ের বোন মাসি, কাজের কথায় আসি। এই প্রত্যেকবার রেজাল্ট বেরোনোর পর সাংবাদিকদের একটা আদেকলেপনা শুরু হয়। এই মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে খুঁজে বার করে কোন রিস্কাওয়ালার ছেলে, কোন অঙ্গনারী কর্মীর মেয়ে ভালো রেজাল্ট করেছে। তারপর সে কি আধিক্যতা! আহারে বাহারে, টিস্যু পেপার কাহারে, একেবারে চক্ষু ছলো ছলো ব্যাপার। পানের লতা সুপুরি গাছে। আমার একটা প্রশ্ন আছে, আচ্ছা, এই গরিব সন্তান ভালো রেজাল্ট করলে তার মধ্যে বাহাদুরির কি আছে কাকা? যার ফেসবুক নেই, ইনস্টা নেই, রিল বানাতে হয় না, সে ভালো রেজাল্ট করবে না তো কে করবে সোনা? পার্টিতে যেতে হয় না, কোচিং ক্লাসে যায় না, বয়ফ্রেন্ড নেই, গার্লফ্রেন্ড নেই, সব মিলিয়ে একেবারে অপুরন্ত সময়। যাই না বাবা, ওদের জন্য কিসে এত সমবেদনা, সত্যিই যাই না। আরে পয়সা নেই বলে টাটকা ঘরোয়া খাবার খায়, নিজের কাজ নিজেকে করতে হয়, আর সেই জন্য একেবারে অসম্ভব রকমের ফিট, শরীর খারাপ হয়ই না, বিছানায় পড়ে থাকে না। আরে আমি তো বলবো এদের রেজাল্ট যদি ভালো না হয় সেটাই তো আশ্চর্যের ব্যাপার। তাছাড়া ভুলে যাচ্ছেন কেন, ওদের এমনিতেই একটা আনফেয়ার অ্যাডভান্টেজ আছে, যার নাম হলো গিয়ে মোটিভেশন। আরে ভালো রেজাল্ট করলে দারিদ্র্য থেকে চিরতরের মুক্তি, বাই বাই বস্তি, লেটাস ডু মস্তি। তাহলে ভালো রেজাল্টটা হবে না কেন ভাইপো? ওদিকে ধনীর সন্তানরা কি মানুষ নয়? ওদের কষ্টটা কি চোখে পড়ে না? লাইফ বয় সাবুন, ওদের কথাও একটু ভাবুন। ওদের খোকার লাস্ট ফেসবুক পোস্টে 3টের বেশি লাইক পড়েনি, টুইটারে ফলোয়ার 3 মাস ধরে সেই 33-এই আটকে আছে। ইনস্টার লাস্ট মেসেজটা যে কপি করে চেপে দেওয়া, সেটা জেনে এখন লোকে ট্রোল করছে। জীবনে কি স্ট্রাগল কম? ওদের খুকি 4 মাস ফরেন টিপে যায়নি, দুটো পার্টিতে ড্রেস রিপিট হয়ে গেছে। আইফোন 15 প্রো লঞ্চ হওয়ার পর কিনতে 2 সপ্তাহ দেরি হয়ে গেছে। সব মিলিয়ে সমাজে মুখ দেখানো দায়, এমনকি সপ্তাহে 2বার ফেসিয়াল করার পরেও। তা এই অবস্থায় ভালো রেজাল্ট তো দূরের কথা, এই পিতৃদেবের নামটা যে মনে রেখেছে সেটা কি যথেষ্ট নয়? একবার ভাবুন তো, অনন্ত আম্বানি স্কুলে কেন যেত? ও তো জানতো মার্কস পছন্দ না হলে ওর বাপ মাস্টার সহ গোটা স্কুল কেন, শিক্ষামন্ত্রী সহ পুরো বোর্ডটাই কিনে ফেলতে পারে। তারপরেও অনন্ত যেত। এটা কি কিছু নয়? মিডিয়া কখনো এই অ্যাঙ্গেলে ভাবে? আচ্ছা, বেচারার মোটিভেশনটা কি ছিল? আমরা যেমন পোনা মাছ কিনি, ওর বাবা তেমনি কিলো ধরে আইআইটিএ থেকে গ্র্যাজুয়েট কেনে। সেই টিএ পাখির পরীক্ষায় পাস করাটা কখনো কি ওর মোটিভেশন হতে পারতো? তবু ছেলেটা স্কুলে গেছে, ডিপ রেসপেক্ট। ফলের কথা চিন্তা না করে কম্ম করে গেছে।
শিক্ষা কিছু দিতে পারবে না সেটা জেনেও। প্রমাণ ছাড়া মানি না, সত্যি মিথ্যে জানি না। শুনেছি সরস্বতী পুজোয় নাকি মুকেশ আম্বানি নিজেই ঠাকুরকে ডেকে বলে, এবার পুজোয় কি নিবি মা? হাঁসটাকে পাল্টে একটা টেসলা দি। মুখ ফুটে একবার বল মা, সংকোচ করিস না। জয় জয় দেবী চরাচর সারে, রিটায়ার করে দে মা বুড়ো হাঁসটারে। এরা যে তবু স্কুলে যায়, এই পড়াশুনোর চেষ্টা করে, সেটা কি যথেষ্ট নয়? আরে আমাদের মিডিয়ার এই প্রকৃত নিউজ সেন্সটা কবে হবে? যেটা অপ্রত্যাশিত সেটাই খবর, তাই নয় কি? আরে কুকুর মানুষকে কামড়ালে সেটা কোনো খবর নয়, কিন্তু মানুষ কুকুরকে কামড়ালে সেটা খবর। অবশ্য শুনেছি চীনে নাকি মানুষ কুকুরকে কামড়ায়, কিন্তু সেটা রান্না হওয়া কুকুর। ও দেশে কামড়াকামড়ি কোনো খবরই নয়, সে যে যাকেই কামড়া। তবে এই দেখেছেও নাকি শুনেছি লোকে হটডগ খায়। পিসির বর পিসে, কিসের থেকে কিসে। সাংবাদিক বন্ধুদের শুধু আমার এটাই বলার, নতুনভাবে চিন্তা করুন, নতুনভাবে চিন্তা করতে শিখুন। আজ এই পর্যন্তই, নমস্কার। এতক্ষণ শুনলেন অম্লান চক্রবর্তীর কলমে সাংবাদিকতা ও আধিক্যতা। আমাদের আজকের প্রবন্ধ পাঠিয়েছিলেন শুভজিৎ মুখার্জি। আমাদের আজকের প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন ভিডিওটাকে, শেয়ার করুন ভিডিওটাকে, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। কারণ লালকে করুন কালো, গল্প পাবেন আরও ভালো ভালো। এছাড়াও আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো খুব শিগগিরই আপনাদের সাথে। ততদিন সবাই ভালো থাকুন, ভালো রাখুন। বিদায়।